3 ঘন্টা শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে আমার বুঝে আসলো না। সকাল হয়ে গেল, আমি প্রশ্ন করলাম, ভাই জবানটা নাড়ে, আর যখনই দেখি তখনই পড়েন আস্তাগফিরুল্লাহ, কারণটা কি বলেন? এই আস্তাগফিরুল্লাহর আমলের কারণে এই হায়াতের জিন্দেগিতে আপনি কি পেয়েছেন যার কারণে শুধু আস্তাগফিরুল্লাহ পড়েন? আল্লাহর বান্দা রুটি বিক্রেতা জবানটা নাড়ায় বলে, হুজুর শুনে, এই আস্তাগফিরুল্লাহর আমল আমাকে এত দামি বানায় দিছে। আমি এই আস্তাগফিরুল্লাহর আমল করার কারণে আমি আমার আল্লাহর কাছে যখন যা চাই, আমার আল্লাহ তখন তাই আমাকে দান করি। যা চাইছি আল্লাহ তাই আমাকে দিছে এই আমলের কারণে। তবে হুজুর একটা মাত্র আমল এখনো কবুল হয় নাই, একটা দোয়া কবুল হয় নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলে, কি দোয়া কবুল হয় নাই? রুটি বিক্রেতা এবার বলে, হুজুর আমার একটা দোয়া ছিল, যেই দোয়াটা হলো এই জামানার মধ্যে শুনেছি বড় একজন আলেম আছে যার নাম হলো ইমাম আহমদ বিন হাম্বল। এই দামি মানুষটার সাথে আমি একটু দেখা করব, তার থেকে আমি একটু দোয়া নিব, তার সাথে আমি একটু কোলাকুলি করব, তার কাছ থেকে আমি একটু দোয়া নিব। এই দোয়াটা এখনো পর্যন্ত আল্লাহ কবুল করে নাই। আর যত দোয়া করছি আল্লাহ সব দোয়াগুলো কবুল করে নিয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও রুটি বিক্রেতা শোনো, তোমার দোয়া আমার মালিক কবুল করে ফেলাইছে। বলে, কেমন করে কবুল করছে আমার বুঝে আসে না। বলে, তোমার সামনে যেই মানুষটা দেখো রে, এই মানুষটা হলো এই জামানার ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। বুকের সাথে জড়ায় কয়, আমার আল্লাহ আমার সব দোয়া কবুল করছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আস্তাগফিরুল্লাহর আমল তুমি আর আমিও যদি করতে পারি, বলে তোমার আমার দোয়াও আমার আল্লাহ কবুল করবে। ঘরের মধ্যে কোনো খাবার নাই, ও টাউন মহাপাড়ার এলাকার মুরব্বী বাবারা, অযুবক বন্ধুরা, ঘরের মধ্যে খাবার নাই, আমল করো। সকালবেলা উঠে 100 বার আস্তাগফিরুল্লাহ তুমি পড়ো, তোমার স্ত্রীকে পড়াও, তোমার ছেলে সন্তানদেরকে পড়াও। স্ত্রীকে বলো, স্ত্রী 100 বার যদি আস্তাগফিরুল্লাহ না বলো তাহলে বাজার করব না। এ কথা আমরা কইব না, এ কথা আমরা বলি না। 100 বার সকালবেলা ঘরে বসে আস্তাগফিরুল্লাহ পড়েন, স্ত্রীকে পড়ান, ছেলে সন্তানদেরকে নিয়ে পড়েন। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার বলে জানায়া যায়, ও নবীর উম্মতেরা, তোমার ঘরের মধ্যে আল্লাহ কোনদিন অভাব দিবে না। নবীর হাদিস, নবীর বাণী সত্য না মিথ্যা? নবীর কথা যদি সত্য হয় তাহলে তোমার ঘরে কোনদিন অভাব আসবে না। এজন্য আজ থেকে চালু করা দেন না ভাই, ঘরের মধ্যে আস্তাগফিরুল্লাহ। ঘরের সবচেয়ে দামি যে জায়গায় আমরা তো মানুষের ছবি লাগায় রাখি, সাকিব খানের ছবি লাগাই, মমতাজ আপার ছবি লাগাই, অনেক বিভিন্ন বিদেশি নায়ক নায়িকাদের ছবি ঘরের ভিতর টাঙায়। একটা আমল করেন, এই সমস্ত ছবি বাদ দিয়া ওই জায়গাগুলো সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ এইগুলো সুন্দর করে লেখা টাঙায় রাখেন, আল্লাহ আপনার ঘরের মধ্যে বরকত দান করবে। আমি যুবকদের বলে যাই, যারা আজকে পরিশ্রম করে মাহফিলের আয়োজন করছে, তোমাদের ওই মেইন রোড থেকে ঢোকার সময় যতগুলো গাছ বাঁধবে, প্রত্যেকটা গাছে উদ্যোগ নাও, সুবহানাল্লাহ লিখে ল্যামিনেটিং কইরা লাগায় দিবা। এই এলাকার মধ্যে যারা ঢুকবে সুবহানাল্লাহ তাদের চোখে পড়বে, তোমাদের আমলনামায় আল্লাহ সওয়াব লিখে দিবে। এরকম একটা উদ্যোগ নেওয়া যাবে না? এই এলাকার যুবকরা নেওয়া যাবে না ইনশাআল্লাহ? গাছের মধ্যে খাম্বার সাথে বিভিন্ন সেন্টার মতো জায়গায় মোর ঘোরার সময় টাঙায় রাখো, মানুষ যখন হাঁটবে দেখবে কি লেখা,
বলে সুবহানাল্লাহ। জবানটা নারায় যখন সুবহানাল্লাহ পড়বে, ওর আমলনামায় 10 নেকি, তোমার আমলনামায় আল্লাহ 10 নেকি লিখে দিবে। এরকম ব্যবসা পাবেন? এরকম ব্যবসা পাওয়া যায়? বলে দুনিয়ার মানুষের সাথে ব্যবসা করলে লাভও আছে, লসও আছে, কিন্তু একজনের সাথে ব্যবসা করলে লাভ নাই, লস নাই, শুধু লাভ। সুবহানাল্লাহ। একজনের সাথে ব্যবসা করলে কি নাই? লস নাই, শুধু কি? তিনি কে? আল্লাহ। আমার সাথে ব্যবসা কর, লস হবে না, লাভ হবে। আমরা আল্লাহর সাথে ব্যবসা করব, পারবো ইনশাআল্লাহ। বাজার আলোচনার সারমর্ম কথা হলো সদা সর্বদা আস্তাগফিরুল্লাহ আমল করব তো ইনশাআল্লাহ। কারা কারা করবো না হাত তোলেন। না বুঝা তুলছে, আমরা করবো তো ইনশাআল্লাহ বাজার। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আস্তাগফিরুল্লাহর আমল নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দান করুন। আজকের মাহফিল তখনই সার্থক হবে যখন একটা আমল নিয়ে আমরা বাড়ি যাব, আর এই হাজারো মানুষের মধ্যে একটা আমল যিনি করবে, ওর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই মাহফিলটাকে কবুল করে নেবে। আমিন। একজনের দ্বারা আল্লাহ কবুল করেন, আমিন। তাহলে আমরা তওবা নামক মেডিসিন, তওবা নামক অফাত আমরা গ্রহণ করে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি অর্জন করে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাঁড়াতে চাই। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। সকলে জোরে বলেন আমিন। হয় না, আর জোরে কোন আমিন। দুহাত তুলে বলেন আমিন। হাত নামান বাজান।